কোটা সংস্কারের আন্দোলনের জেরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। বোন শেখ হাসিনাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ রেহানা। কিন্তু অভিযোগ, ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে শর্ত চাপালেন। ইউনূসের মতে এই শর্ত না মানলে পরিস্থিতি জটিল হবে। একটি ইন্টারভিউতে ইউনূস জানান, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে বসে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। ভারতে হাসিনা যে ধরনের মন্তব্য করছেন সেগুলো বন্ধুত্বপূর্ণ আচরণ নয় বলে মন্তব্য করেছেন তিনি। এটা আমাদের বা ভারতের কারো পক্ষে ভালো নয়, এতে অস্বস্তি বাড়বে। একই সঙ্গে হাসিনাকে বাংলাদেশ প্রত্যর্পণের বিষয়টি নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। ইউনূস আরও বলেন, তিনি ভারতে আছেন, এতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তিনি ভারতে থেকে মাঝে মাঝে মন্তব্য করছেন, এটা সমস্যা হচ্ছে। যদি তিনি চুপ থাকতেন আমরা হয়তো তার কথা ভুলে যেতাম, তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথা বলে চলেছেন। তিনি তো স্বাভাবিক কারণে সেখানে যাননি, জনরোষে পড়ে তিনি পালিয়ে গিয়েছেন। তিনি যে ধরনের নৃশংস কাজ করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে। মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য নরমে গরমে হুমকি বলেই মনে করছে রাজনৈতিক মহল।